আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবী হযরত উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু আনহু, উনি বলেন যে আমি রাসূলুল্লাহ সাল্লামকে এই শাবান মাসে অত্যাধিক রোজা রাখার কারণে আমি তাকে একবার জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে তো এই শাবান মাসের তুলনায় অন্য কোনো মাসে, রমজান ব্যতীত অন্য কোনো মাসে আপনাকে তো এত বেশি রোজা রাখতে দেখেন, তার কারণ কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এটা ওয়াযালিকা শাহরুন ইউরফাউ আমালুন নাস ইলা রাব্বিল আলামিন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে এই মাসে সমস্ত মানুষের আমল আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এরপরে আল্লাহ রাসূল বলেন উহিব্বু আন ইউরফা আমালি ওয়া আনা সাইমুন, আমি এটা পছন্দ করি যে আমি আমার আমল আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে উঠানো হোক, আল্লাহ তাআলার সামনে আমলের রিপোর্ট পেশ করা হোক এমত অবস্থায় যে আমি কি থাকবো? আমি রোজা থাকবো। এজন্য আমি অত্যাধিক রোজা রাখি। তো সর্বপ্রথম আমল হলো এই মাসে আল্লাহ রাসূল কি করতেন? অত্যাধিক রোজা রাখতেন। এরপরে এই মাসেই লাইলাতুন নিসফ মিন শাবান আছে, অর্থাৎ আমরা বাংলা যেটা বুঝি সেটা হচ্ছে লাইলাতুল বারাআত বা শবে বরাত। বারাআতুন অর্থ হচ্ছে মুক্তি, পরিত্রাণ। তো লাইলাতুল বারাআত মানে পরিত্রাণ তথা মুক্তির রাত। মুক্তির রাত কি জন্য? সহিহ ইবনে হিব্বান, ইমাম হিব্বান রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা হাদিস উল্লেখ করেছেন। তিনি বলেন যে ইয়াত্তালিউল্লাহু সুবহানাহু ওয়া তাআলা ইলা জামিই খালকিহি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সৃষ্টির দিকে ফি লাইলাতুন নিসফ মিন শাবান, লাইলাতুন নিসফ মিন শাবানের অর্থাৎ এই শাবান মাসের 15তম রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মাখলুকের দিকে রহমতের দৃষ্টি করেন, রহমতের দৃষ্টি দেন। ফায়াগফিরু লিজামিইল খালক, আল্লাহ পাক রব্বুল আলামিন সকল মানুষকে তিনি ক্ষমা করে দেন। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিনিন, তবে যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে যে শিরিক করে, যে আল্লাহ তাআলার সাথে যে কুফরি করে এবং যে একজন আরেকজনের সাথে যে ফাসাদ সৃষ্টি করে, অর্থাৎ একজন আরেকজনের প্রতি যে বিদ্বেষ রাখে, এই বিদ্বেষকারী এবং মুশরিক কাফের ব্যতীত আল্লাহ পাক রব্বুল আলামিন যারাই এই রাতে ক্ষমা চাই আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। এরপরে হলো সহিহ ইবনে হিব্বানের মধ্যে হাদিসটা উল্লেখ করা হয়েছে। এই হাদিসের সনদের দিক থেকে অনেক মুহাদ্দিসগণ অনেক কথা বলেছেন, কিন্তু ইমাম ইবনে হিব্বান উনি যুগ বিখ্যাত মুহাদ্দিস ছিলেন। উনি বলেন যে হাদিসটা হলো আমলযোগ্য এবং এই হাদিসটার উপর অবশ্যই আমল করা যাবে। এছাড়াও ইমাম মুনদিরি রাহমাতুল্লাহ আলাইহি উনি অনেক বড় একজন হাদিসের ইমাম, ওনার বিখ্যাত গ্রন্থ আছে ফাইজুল কাদির। তার মানে হলো কি, হাদিসের প্রথম একটা শব্দ, এই শব্দ দিয়ে কত রকম হাদিস আসতে পারে। উনি বিশাল 8 খণ্ডের 10 খণ্ডের একটা বিশাল একটা কিতাব লিখছেন উনি হাদিসের কিতাবের নাম হলো ফাইজুল কাদির। তো এই ইমামও উনি বলছেন যে হাযা হাদিসুন সালিহুন লিল আমাল, এটা এমন একটা হাদিস যে হাদিসটা হলো আমলযোগ্য। তার মানে লাইলাতুন নিসফ মিন শাবান এটা হাদিস দ্বারা প্রমাণিত। এটা কি বলেন তো? হাদিস দ্বারা প্রমাণিত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি একবার বর্ণনা করেন যে আমি একবার আল্লাহ রাসূলের কাছে আমি দেখতেছি যে আল্লাহ রাসূল রাতে নামাজ পড়তেছেন, এমন নামাজ পড়তেছেন পিছনে আমিও নামাজ পড়তেছি। একবার দেখলাম তিনি সিজদায় চলে গেলেন, সিজদায় এত দীর্ঘ সিজদা করলেন যে আল্লাহ রাসূলের কোনো নড়নচড়ন নাই। আম্মা জান আয়েশা উনি অত্যন্ত ভয় পেয়ে গেলেন। ভয় পেয়ে উনি চিন্তা করলেন, উনি নামাজ শেষ করলেন, নামাজ শেষে চিন্তা করলেন আমি একটু রাসূলের এই গোড়ালি যে বৃদ্ধ যে আঙ্গুলি এইটা আমি একটু নাড়া দিই। পরে উনি বৃদ্ধ আঙ্গুলি একটু ধরে নাড়া দিয়েছেন। পরে দেখে যে আল্লাহ রাসূল বৃদ্ধ আঙ্গুল নড়তেছে। উনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বুঝলাম যে আল্লাহ রাসূল কি করেননি, মারা যাননি। এরপরে আল্লাহ সাল্লাম নামাজ শেষ করছেন। নামাজ শেষ করে আল্লাহ সাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে উনি আদর করে হুমায়রা ডাকতেন, হুমায়রা, ইয়া হুমায়রা, ইয়া হুমায়রা, আমি কি তোমার কোন হক নষ্ট করেছি? আম্মা জান আয়েশা বলেন যে না ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার কোন হক নষ্ট করেননি, তবে আমি আশঙ্কা হয়েছে যে হয়তো আপনি মারা গেছেন কিনা, এই জন্য আপনার পায়ে আমি নাড়া দিছি। এরপরে আল্লাহ সাল্লাম তাকে বললেন যে আয়েশা, তুমি কি জানো এটা কোন রাত? আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা সাহাবীদের যেটা অভ্যাস ছিল যে আল্লাহ রাসূলুল্লাহ আলাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন, এই কথা উনি বলছেন। বলার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন যে আয়েশা, এই রাতটা হলো লাইলাতুন নিসফ মিন শাবান তথা শবে বরাতের রাত। তো কোন রাত বলেন তো? বারাতের রাত। বারাতের রাত তার মানে আল্লাহ রাসূলের থেকে বারাতের যে রাতটা অর্থাৎ লাইলাতুন নিসফ মিন শাবান, এই রাতটা একাধিক হাদিস দ্বারা বর্ণিত। এই রাতের আমলটা কি? সর্বপ্রথম আমলটা কি বলেন তো?
এই মাসে আল্লাহ সব থেকে বেশি কি করছেন? রোজা রেখেছেন। প্রথম কথা কি? অত্যাধিক রোজা। রোজা রাখার মৌলিক কারণটা কি ছিল? কি কারণ ছিল বলুন তো? ওই যে সমস্ত মানুষের আমল আল্লাহর কাছে পেশ করা। সমস্ত আমল কি করে? আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার সামনে রিপোর্ট পেশ করা। এই রিপোর্টটা পেশ হবে এই অবস্থায় যে আল্লাহ কি থাকবেন? তখন রোজা থাকবেন। এটা হলো কি আল্লাহ অত্যাধিক রোজা রাখার কারণ। এরপরে আল্লাহ রাসূল কি করেছেন? আল্লাহ সাল্লাম অন্য মাসের তুলনায় এই মাসে ইবাদত একটু বেশি করতেন। কেন? মুহাদ্দিসিন একরাম বলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু রমজান মাসে অত্যধিক আমল করতেন, তা আমলের সূচনা হিসেবে, আমলের ভূমিকা হিসেবে, প্রস্তুতি হিসেবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাবান মাসে অত্যাধিক রোজা রাখতেন। তবে আবার রাসূল নিষেধ করে দিয়েছেন যে তোমরা শাবান মাসের 27, 28, 29 এই লাস্টের দিনগুলোতে তোমরা রোজা রেখো না। কেন? কারণ দুইটা। একটা হচ্ছে যে আরবদের সময় তার ক্যালেন্ডার ছিল না, তাদের মুখে মুখে হিসাব চলতো। বুঝছেন বিষয়টা? আরবদের তারা কি হিসাব করতো? মুখে মুখে হিসাব করতো। এখন যদি আল্লাহ সাল্লাম 27, 28, 29 তিন দিন যদি রোজা রাখেন, আবার রমজান মাসের পয়লা রমজান রোজা যদি রাখেন, তাহলে শাবান মাসের শেষ অংশ আর রমজান মাস এই 2 মাসের ভিতরে কি দেবে? ইলতিবাস তথা মিলে যাবে। মানুষ তো বুঝতে পারবে না যে কোনটা শাবান মাস আর কোনটা রমজান মাস। এই পার্থক্য করার জন্য আল্লাহ রাসূল কি করতেন? নিষেধ করেছেন, নিরুৎসাহিত করেছেন যে তোমরা শাবান মাসের শেষ অংশে তোমরা কি করো না? রোজা তোমরা দেখো না, অর্থাৎ 27, 28, 29 এই 3 দিনে। তো যাই হোক, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাবান মাসে ব্যাপক রোজা রাখা এবং অত্যাধিক দোয়া দুরূদ ইস্তেগফার এবং আল্লাহ তাআলার তাসবিহাত পাঠ করার ক্ষেত্রে আল্লাহ রাসূল কি করতেন? অত্যাধিক বেশি গুরুত্ব দিতেন। বিষয়টা বুঝছেন? এখন আসেন লাইলাতুন নিসফি মিন শাবান তথা কি বলেন তো? লাইলাতুন নিসফি মিন শাবান মানে কি? শবে বরাত। শবে বরাত মানে এই যে আমাদের যে অনেকে শবে মেরাজ বলে, অনেকে শবে বরাত বলেন, এটা হাদিসের ভিতরে কি আছে? লাইলাতুন নিসফি মিন শাবান। তো এই যে শবে বরাত যেটা, এই দিনে রোজা রাখা যাবে কিনা? এই দিনে কি রোজা রাখা যাবে কিনা? দেখেন, এই কথা বুঝে রাখা, আপনার একটু বিষয় বুঝে রাখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিক সপ্তাহে 2টা রোজা রাখতেন, সোমবার, বৃহস্পতিবার। বিষয়টা বুঝছেন? এরপরে আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলছেন যে তোমরা প্রত্যেক মাসে 3টা করে রোজা রাখো। প্রত্যেক মাসে কয়টা রোজা? 3টা রোজা। হয় প্রথম দশকে রাখো, না হয় দ্বিতীয় দশকে রাখো, নতুবা শেষ দশকে রাখো। এখন আল্লাহ সাল্লাম তিরমিজির ভিতরে ওই ফতুল বাড়িতে আল্লামা ইবনে হাজার আসকালানি উনি বলেন যে আল্লাহ সাল্লাম এক হাদিসের মধ্যে ইরশাদ করেছেন যে তোমরা 13, 14, 15 আইয়ামে 20 এই 3 দিন রোজা রাখো। বুঝছেন বিষয়টা? তো ইবনে হাজার আসকালানি বিখ্যাত, জগৎ বিখ্যাত মুহাদ্দিস, ওনাকে বলা হয় হাফিজুদ দুনিয়া, উনি দুনিয়ার সবকিছু মুখস্থ এরকম একজন মানুষ। তো উনি বলতেছেন যে এই হাদিস দ্বারা বোঝা যায় যে মাসের যে 3 দিনের যে রোজাটা, এটা হলো 13, 14, 15 এই আইয়ামে 20 3 দিন রোজা রাখাটা অধিক উত্তম, যেহেতু এটা হাদিস দ্বারা প্রমাণিত। তো এখন আসেন বর্তমান সময়ে এই শাবান মাসের যে রোজাটা, এটা অত্যাধিক রোজা রাখার কথা তো হাদিসের মধ্যে আসছেই। এখন কোন ব্যক্তি যদি এই শবে বরাতের পরে, মানে শবে বরাতের দিন রোজা যদি রাখে, 15তম দিন রোজা যদি রাখে, তার কোনো সমস্যা হবে কিনা? তো উনি বলছেন যদি কোনো ব্যক্তি 13, 14, 15 এই 3 দিন যদি রোজা রাখে, তাহলে এতে কোনো সমস্যা নেই, কোনো সন্দেহ নেই, এতে কোনো সমস্যা নেই, এটাকে অবশ্যই সুন্নাত বলা যাবে। এখন যদি কোনো ব্যক্তি, যদি সুনান ইবনে মাজাহ একটা রিওয়ায়াত আসছে, যে রাতের ভিতরে বলা হয়েছে যে তোমরা এই যে শবে বরাতের দিন তোমরা রোজা রাখো, অথচ অন্যান্য মুহাদ্দিসিনের বক্তব্য হলো, তাদের মন্তব্য হলো যে এই রিওয়ায়াতটা শুধুমাত্র সুনান ইবনে মাজাহতেই আসছে, অন্য কোনো মুহাদ্দিস এই রিওয়ায়াত বর্ণনা করেননি। তো এই রিওয়ায়াত যেহেতু আসেনি অন্য কোনো রিওয়ায়াতে, এই জন্য অনেক মুহাদ্দিস এটাকে জয়ীফ বলছেন। শুধু জয়ীফ না, এটা অত্যাধিক জয়ীফ, অত্যাধিক দুর্বল। সেই হিসেবে শুধুমাত্র শবে বরাতের দিন রোজা রাখাটা মুস্তাহাব বা সুন্নাত বলবো, এটা বলা যাবে না। বুঝতে বলছেন? তো বলা যাবে কোন হিসেবে বলেন তো? 13, 14, 15 এটা অন্যান্য মাসেও যেরকম আল্লাহ সাল্লাম থেকে হাদিস দ্বারা প্রমাণিত, অনুরূপ ভাবে শাবান মাসেও কি এটা প্রমাণিত। বুঝছেন? তাহলে কোনো সন্দেহ আছে কোনো? তাহলে শবে বরাতের দিন রোজা রাখা যে সুন্নাত, এখন যদি কোনো ব্যক্তি বলে, মুহাক্কিকুন বলে নিষেধ করছেন, মুহাক্কিকুল উলামা কেন কি করছেন? নিষেধ করেছেন যে এটা কি করা যাবে না, সুন্নাত বলা যাবে না। তবু আমরা কি করি? এটা আমলের জন্য করি। তো বর্তমান সময় আমরা তো রোজাই রাখি না, তো কোনো ব্যক্তি যদি ওই দিন যদি রোজা যদি রাখে, তো আমরা নিষেধ করি না। সেটা বোঝেননি? বর্তমান আমাদের আমল আমরা অনেক পিছিয়ে না। একটা দিন যদি মানুষ যদি রোজা যদি রাখে,
তো আমরা কি করি না, এটা নিষেধ করি না, তবে এতটুকু নিষেধ করি যে আপনি এটাকে সুন্নাত বলেন না বা এটাকে মুস্তাহাব বলেন না। দেখেন, সুন্নাত বা মুস্তাহাব বলতে গেলে সরাসরি আল্লাহ রাসূলের মুখ থেকে কোনো কথা আসতে হবে, আল্লাহ রাসূলের থেকে এটা নিসবত হতে হবে, আল্লাহ রাসূলের দিকে এটা সম্পর্কযুক্ত হতে হবে। আমি একটা বিষয় মুস্তাহাব বলছি, এটা কোরআনে বর্ণিত হতে হবে অথবা হাদিস থেকে আসতে হবে, তাহলে এটাকে মুস্তাহাব বলা যাবে বা এটাকে কি বলা যাবে, সুন্নাত বলা যাবে। তো যেহেতু আল্লাহ সাল্লাম থেকে শুধুমাত্র ওই দিনের রোজা রাখাটা অন্যান্য রোজার সাথে মিল দেখে বলা হচ্ছে যে এটা কি রোজা রাখা যাবে, তাহলে শুধুমাত্র ওই দিনটাকেই খাস করা এটা যাবে না। বিষয়টা বুঝছেন? বিষয়টা বুঝছেন? তাহলে লাইলাতুন নিসফ মিন শাবানের রোজাটা আগে পরে একটু কি মিলাই রাখাটাই ভালো, আগে পরে কি মিলাই রাখাটাই ভালো। নিষিদ্ধটা কবে বলেন তো? নিষিদ্ধ হলো 27, 28, 29, এই 3 দিন নিষিদ্ধ। কেন, কি কারণ বলেন তো? রমজানের সাথে যেন মিশে না যায়। আর একটা বিষয় হলো, রমজানের যেহেতু ফরজ রোজা, আর আর শাবান মাসের যে রোজাটা এটা কি নফল রোজা, এই বিষয়টা বুঝছেন না? নফল রোজা। তো নফল রোজা রাখতে গিয়ে যদি আমার রমজানের পরিস্থিতি যদি একটু ওদিক ওদিক হয়ে যায়, তাহলে এটা হলো সমস্যা। এটা কি বলেন তো? সমস্যা। কারণ সমস্ত সুন্নাত মিলে একটা ওয়াজিব পর্যায়ে যাবে না, সমস্ত ওয়াজিব মিলে একটা ফরজ পর্যায়ে যাবে না, বুঝতে বুঝছেন? আর সেখানে সুন্নাতের পরে ওয়াজিব ওভারটেক করে পরে ফরজ, তাহলে সমস্ত সুন্নাত মিলে এখন একটা ফরজের সমতুল্য হবে। হ্যাঁ, এখন যদি শাবান মাসে রোজা রাখতে গিয়ে যদি রমজান মাসের ফরজ রোজা যদি একটু এদিক ওদিক হয়ে যায়, তাহলে কি এটা সমস্যা না? কারণ এখানে ফরজটা অত্যধিক গুরুত্বপূর্ণ। এরপরে আবার হলো কি, রমজান মাসের রোজা কি শুধুমাত্র আমাদের জন্য ফরজ, নাকি সমস্ত মানুষের জন্য? ইতিপূর্বে সমস্ত উম্মতের জন্য ফরজ ছিল, অতিপূর্বে উম্মতের জন্য এটা কি ছিল? ফরজ ছিল এটা। তো যাই হোক, শাবান মাসের বলো প্রধান 2টা আমল, একটা হচ্ছে রোজা রাখা, আর একটা হলো কি অত্যাধিক দোয়া দরুদের সাথে লেগে থাকা, আর হলো কাজ কি রমজান মাসের যে পরিস্থিতি এটা হলো গ্রহণ করা। এই বিষয়টা বুঝছেন? এখন প্রশ্ন আসতে পারে যে আমরা তো জানি যে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়ার ভিতরে নিয়োজিত যে ফেরেশতারা, একটা হাদিস বললাম না, উসামা যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিসটা আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি জিজ্ঞাসা করছেন না যে ইয়া রাসূলুল্লাহ আপনি কেন এই মাসে অত্যাধিক রোজা রাখেন? আপনি কি বলছেন? যে আমি পছন্দ করি যে আমার আমলটা এমন সময় আল্লাহ তাআলার কাছে মানে পেশ করা হোক যে অবস্থায় কি আমি রোজাদার। তার মানে কি? তার মানে হলো আল্লাহ তাআলার সামনে তো প্রত্যেক দিনের আমল তো পেশ করা হয়, তাহলে এই মাসের বিশেষ পেশ করার কারণটা কি? প্রশ্ন আসে না? এই মাসে বিশেষভাবে পেশ করার কারণ কি? দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে দুনিয়াতে ফেরেশতা নিয়োজিত আছে, দুনিয়ার সমস্ত মানুষের যে আমল, প্রত্যেক দিনের যে আমল, এটা আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। সকালের ফেরেশতারা এরা সারাদিন থাকে, রাতে গিয়ে আল্লাহ তাআলার কাছে পেশ করে, আর রাতের সমস্ত ফেরেশতারা কি করে? এই যে পরের দিন সকালে কি করে? আল্লাহ তাআলার কাছে পেশ করে। তাহলে প্রত্যেক দিনের রিপোর্ট হতে থাকে, প্রতিদিন রিপোর্ট কি হতে থাকে। এরপরে আবার সপ্তাহে 2 দিন আবার আল্লাহ তাআলার কাছে কি করা হয়? আমলটা পেশ করা হয়। সোমবার, বৃহস্পতিবার, এই 2 দিনে কি করা হয়? আল্লাহ তাআলার সামনে আমলটা পেশ করা হয়। তো যেটা হচ্ছে প্রত্যেক দিনের দিন, যেটা এটা হচ্ছে দৈনন্দিন আমলটা আল্লাহ তাআলার পেশ করা হয়। আর সপ্তাহে যেটা করা হয় সেটা হচ্ছে সাপ্তাহিক আমল আল্লাহ তাআলার সামনে কি করা হয়? পেশ করা হয়। আর এই লাইলাতুন নিসফ মিন শাবান তথা এই শাবান মাসে যে আল্লাহ তাআলার সামনে যে আমলটা পেশ করা হয়, এটা হচ্ছে বাৎসরিক আমল। এটা কি আমল বলেন তো? বাৎসরিক আমল। এটা কি আমল বলেন তো? বাৎসরিক আমল। বিগত 1 বছরের যত আমল, সমস্ত আমল কি করা হয়? আল্লাহ তাআলার সামনে পেশ করা হয়। এখন যদি কোনো ব্যক্তি প্রশ্ন করে থাকেন, বর্তমান সময়ে এই কোনো ভাই, তারা বলেন যে বর্তমান সময়তে কম্পিউটার কাজ করে কি কত গতিতে, আমাদের সামনে কত গতি? 4G, তাই না? কিন্তু অনেক উন্নত রাষ্ট্রে এটা কি 200 জিবি পর্যন্ত হয়তো বা আমার জানা মতে আছে। 200 জিবি কম্পিউটার যে কাজ করে, এটা কত জিবি পর্যন্ত? 200 জিবি। 200 জিবি যদি হলো 200 জিবি পর্যন্ত যদি কাজ করার কোন কম্পিউটার যদি 1 সপ্তাহ দুনিয়ার সমস্ত মানুষের, এখন দুনিয়াতে মানুষ আছে কত? 750 কোটি, তাই না? 700 কোটি বা তার উপরে 750 কোটি। তখন 750 কোটি মানুষের একদিনের আমল আল্লাহ তাআলা পেশ হয় কেমনে? এখন কোন বিজ্ঞান মনস্ক ব্যক্তি যদি একথা যদি বলে, যারা মানে আল্লাহ তাআলার প্রতি যারা বিশ্বাস যাদের নাই, এমন মানুষ যদি কেউ বলে, তাহলে প্রশ্ন কি, এর জবাবটা কি আসতে পারে বলেন তো? জবাবটা কি আসতে পারে? রিপিট প্লিজ। আচ্ছা, এই বিটটা হলো যে আল্লাহ তাআলার সামনে প্রত্যেক দিনের যে আমল, এটা হচ্ছে সকালের আমল, এটা হলো রাতে গিয়ে আল্লাহ তাআলার পেশ করা হয়। আর রাতের সমস্ত আমল পরের দিন সকালে গিয়ে আল্লাহ তাআলার কি করা হয়? পেশ করা হয়। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন এত আমল কোন সময় দেখেন, এতে আমলগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন কিভাবে হিসাব করেন, এগুলো দেখেন কিভাবে। এখন প্রশ্ন হলো যে বর্তমান সময়ে যে 200 জিবি পর্যন্ত যে কম্পিউটার যে গতি, এই কম্পিউটার গতি ওনারাও, যারা বিজ্ঞান মানুষকে যারা
যারা বিজ্ঞান মনস্ক, যারা সেকুলার, মানে যারা নাস্তিক টাইপের যারা আর কি, তারা বিশ্বাস করবে কি যে বর্তমান পৃথিবীতে সর্বোচ্চ উন্নতির যুগ, সর্বোচ্চ টেকনোলজির যুগ, এই টেকনোলজির যুগে এসে যদি 200 পর্যন্ত যদি কম্পিউটার কাজ করে, তাহলে তো 750 কোটি মানুষের আমল তাল একসাথে তো দেখা তো সম্ভব না। প্রশ্ন করবে না? প্রশ্ন করবে না? এই প্রশ্নের জবাব হলো আমাদের একটাই, যে আল্লাহ তাআলা কিভাবে করবেন আমরা কেউ জানি না। আল্লাহ তাআলা যে যে মানে যিনি মহান সত্তা, এত বড় আসমান, এত বড় জমিন যিনি তৈরি করছেন, এই সমস্ত কিছু যিনি নিয়ন্ত্রণ করছেন, প্রত্যেকটা মানুষের আমল আল্লাহ তাআলা পৃথক পৃথক করে আল্লাহ তাআলা লেখার ব্যবস্থা করে দিয়েছেন। সে আল্লাহ কি একবারে দেখতে পারেন না? সে আল্লাহ কি একবারে দেখতে পারেন না? সূরা মায়েদার ভিতরে আছে ইন্নাল্লাহা সারিউল হিসাব, ইন্নাল্লাহা সারিউল হিসাব। সারিউল হিসাব মানে কি বলেন তো? নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। এর অর্থ কি? নিঃসন্দেহে আল্লাহ তাআলা অতি দ্রুত হিসাব গ্রহণকারী। তো অতি দ্রুত সারিয়ন, একটা সারিয়ন মানে হলো, মানে আপনারা বাংলা যেটা বলছেন সেটা হচ্ছে স্বাভাবিক গতি সম্পন্ন, আর সারিয়ন মানে অন্যের তুলনায় অত্যাধিক বেশি গতি সম্পন্ন। তো এখন আল্লাহ তাআলার সামনে যে গতি, আচ্ছা এই যে আল্লাহ তাআলা যে আমাদের সামনে যে সূর্যটা দিয়ে রাখছেন, তাই না? এত বড় জায়গা থেকে, এত দূর থেকে পৃথিবীতে আসতে কমিট লাগে 8 মিনিট 20 সেকেন্ড বা 19 সেকেন্ড বা 20 সেকেন্ডের সময় আমাদের কাছে এসে পৌঁছায়, তাই তো? সূর্যের যে আলো আমাদের কাছে এসে পৌঁছায় কখন? 8 মিনিট 20 সেকেন্ডে। এখন এত দূরে আলোর যে গতি, যা সেকেন্ডটা প্রতি সেকেন্ডে কত? 3 লক্ষ কিলোমিটার, তাই না? 1,86,000 মাইল। একটা আলোর গতি কত? 1,86,000 মাইল প্রতি সেকেন্ডে, প্রতি কি সেকেন্ডে। যে আল্লাহ একটা আলো, সামান্য ক্ষুদ্র আলো আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, যার গতি প্রতি সেকেন্ডে হলো 1,86,000 মাইল তথা 3 লক্ষ কিলোমিটার, সে আল্লাহ পাক রব্বুল আলামিন এত মানুষের আমল তিনি সময় লাগবে? আরে আল্লাহ কাছে সবকিছু আছেন হাজির। এই যে আল্লাহ তাআলা বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, মানে কি? আল্লাহ তাআলা প্রকাশ্যটা দেখেন, গায়বটা আল্লাহ তাআলা দেখেন। কি আল্লাহর কাছে কোনো গায়ব বলতে কোনো কিছু আছে বলেন তো? আছে বলেন তো? আল্লাহর কাছে গায়ব বলতে কোনো কিছু আছে? আরে আল্লাহ তাআলার কাছে গায়ব বলতে কোনো কিছু নাই, কিন্তু আল্লাহ তাআলা আমাদের মতো মানুষদেরকে বোঝানোর জন্য কি করেছেন? আল্লাহ তাআলা আমাদেরকে বোঝানোর জন্য আল্লাহ আলিমুল গায়বি বলেছেন। তাছাড়া আল্লাহ তাআলার কাছে সবকিছু শাহেদ, সবকিছু কি স্পষ্ট, সবকিছু প্রকাশ্য। আল্লাহ তাআলার কাছে কোনো গায়ব বলতে কোনো কিছু নেই। গায়ব যে আল্লাহ তাআলা বলেছেন, এটা কোন হিসেবে বলেছেন? মানুষের কাছে আল্লাহ তাআলা, মানুষকে বোঝানোর জন্য আল্লাহ তাআলা বলেছেন গায়ব। তাছাড়া সমস্ত মানুষের আমল আল্লাহর কাছে স্পষ্ট না? সমস্ত আমল স্পষ্ট না? সবকিছু আল্লাহ থেকে বর্তমান। আল্লাহর কাছে ভবিষ্যৎ আর অতীত বলতে কোনো কিছু নেই। অতীত ভবিষ্যৎ যেটা আসছে সেটা হচ্ছে আমাদেরকে বোঝানোর জন্য। আমাদের কি করার জন্য? বোঝানোর জন্য। এক সময় আল্লাহ তাআলা আসমান জমিন ছিল না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একটা সময় ছিলেন যে সময় অতীত বর্তমান ভবিষ্যৎ এটা ছিল না। অতীত হয়েছে কখন? যেদিন থেকে আসমান সৃষ্টি করেছেন, যেদিন থেকে জমিন সৃষ্টি করেছেন, এরপর যেদিন থেকে তিনি লিখে রাখছেন যে কিয়ামত হবে। তো এই সমস্ত কি সৃষ্টির পরে হলো অতীত বর্তমান ভবিষ্যৎটা আসছে। এর আগে টাইম মেনটেন বলতে কোনো কিছু ছিল না। আল্লাহ তাআলা কি ছিলেন? টাইমের ঊর্ধ্বে ছিলেন। আল্লাহ তাআলা কি ছিলেন? টাইমের ঊর্ধ্বে আল্লাহ পাক রব্বুল আলামিন ছিলেন। এরপরে বর্তমান সময়ে যারা বিশাল জালেম আছে না বর্তমান সময়ে, হ্যাঁ বিশাল জালেম। আচ্ছা পৃথিবীর শুরু থেকে এই পর্যন্ত সেই কাবিল না পৃথিবীর সর্বপ্রথম জুলুম তৈরি করছে না? ওই তো হাবিলকে হত্যা করেছিল, তাই না? তো হত্যাটা পৃথিবীর সর্বোচ্চ অন্যায়, বুঝছেন? আল্লাহ তাআলার সাথে কুফরির পরে সর্বোচ্চ অন্যায় কি? হত্যা। একজনকে হত্যা করে ফেলা। তো এই হত্যা থেকে বর্তমান সময় পর্যন্ত সমস্ত জালেম সে তার জুলুম করতেছে, কিন্তু কিছুদিন পর সে কঠিনভাবে রোগে আক্রান্ত হচ্ছে না? হ্যাঁ, তার মানে কি? আল্লাহ তাআলা এমন একটা সিস্টেমেটিক্যালি আল্লাহ তাআলা চালু করে রাখছেন যে প্রত্যেকটা মানুষ তার নিজস্ব গতিতে চলছে। প্রত্যেকটা মানুষ সে অটোমেটিক আল্লাহর পক্ষ থেকে কি হচ্ছে? নিয়ন্ত্রণ হচ্ছে। এই যে আমরা এখানে বসে আছি না, সুস্থ অবস্থায় আছি না? আমাদের মধ্যে অনেকে বিগত সপ্তাহে যারা বসছে, হয়তো অনেকে এখন অসুস্থ আছে। আমাদের ভিতরে অনেকে এরকম আছে যারা বিগত সপ্তাহে সুস্থ ছিলেন, কিন্তু এই সপ্তাহে কি? অসুস্থ। দেখেন আল্লাহ পাক বলে একজনকে সুস্থ রাখতেছেন, একজনকে অসুস্থ বানাচ্ছেন। এরপরে কিছুদিন পর আমাদের মধ্যে অনেকে হয়তো সামনে আগামীতে রোগ দেখা দেবে। দেখেন আমরা প্রত্যেকে কিন্তু আমরা সিস্টেমেটিক্যালি চলতেছি। এই আল্লাহ বোঝানোর বিষয়টা, আল্লাহ তাআলা প্রত্যেককে এমন একটা সিস্টেম করে দিয়ে রাখছেন
যে এমন একটা প্রোগ্রাম আলাদা মানে সেট করে দিয়েছেন, যে প্রোগ্রামের ভিতর দেখি প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা গতিতে চলতেছে। পৃথিবীতে এত এত জুলুম হচ্ছে, আমেরিকা এত মানুষকে হত্যা করছে, ইসরায়েল এত ফিলিস্তিনদেরকে অন্যায় হত্যা করতেছে। এমন কিছু শুধুমাত্র ফিলিস্তিন মানুষকে হত্যা করছে না, বরং পৃথিবীতে যারা ইসলামের পক্ষে যাওয়ার কথা বলছে পুরোটাকে নামায় নিয়ে দিচ্ছে কারা? এই জায়নের শক্তি ইহুদিরা। তো ওরা যে এত অন্যায় করতেছে, এটাকে আল্লাহ জানেন না? হ্যাঁ, ওরাও দেখেন কিছুদিন পর কি করছে, মারা যেতেছে। এবারে ওদের আলাপালা কিছু তৈরি হচ্ছে। আল্লাহ তাআলা সমস্ত কিছু আল্লাহ তাআলা হিসাবে এটা আছে। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, যে জালেমরা যে কাজ করতেছে এই ব্যাপারে আপনি কি করেন না, হে নবী আপনি এ ধারণা করেন না যে আল্লাহ তাআলা গাফেল, আল্লাহ তাআলা উদাসীন, এটা আপনি মনে করেন না। তার মানে প্রত্যেকটা মানুষের প্রত্যেকটা মুহূর্তের, প্রত্যেকটা সেকেন্ডের, প্রত্যেকটা মিলি সেকেন্ডের সমস্ত কর্ম আল্লাহ পাক রব্বুল আলামিনের নখদর্পণে। সমস্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের কি বলেন তো একদম দৃষ্টির সামনে। আল্লাহ তাআলা বর্তমান, অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত কিছু আল্লাহ তাআলা এমন ভাবে জানেন যেভাবে বর্তমান তিনি জানেন। সেটা বোঝেননি? পৃথিবীর সমস্ত মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে চাওয়া শুরু করে, পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত মানুষ 1 কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন যত রকম কোটি হোক না কেন, যত হিসাব আসুক না কেন, আমাদের মেধার বাহিরে এমন হিসাব আসুক না কেন, এই সমস্ত মানুষ যদি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে একবারে চাওয়া শুরু করে, আর আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত মানুষের চাওয়া ঠিক ওইভাবে শোনেন যেভাবে একজনের চাওয়া আল্লাহ পাক রব্বুল আলামিন যেভাবে শোনেন। সেটা বোঝেননি? তাহলে সেই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত মানুষের হিসাব গ্রহণ করা এটা কোনো মানে কঠিন কোনো কিছু? বিষয়টা বোঝাতে পারলাম না? মানে আল্লাহ পাক রব্বুল কাছে কঠিন কোনো কিছু? কঠিন কোনো কিছু না। তো যাই হোক, আমার আলোচনার বিষয়বস্তু ছিল লাইলাতুন নিসফ মিন শাবান। তো শাবান সম্পর্কে আমাদের সামনে কিঞ্চিত আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন উক্ত কথাগুলি নিজের সর্বপ্রথম নিজের এবং আপনাদের সবাইকে আমল করতে তৌফিক দান করেন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।